নতুন গ্রামে বিয়ে হওয়া মেয়েদেরকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, এরপর তাদের সাথে বাজে বাজে কাজ করে তাদের মেরে ফেলছে। নতুন বউদের সাথে এমন কাজ কে করছে তার রহস্য উন্মোচন করার জন্য পুলিশ অফিসার নিজেই বিয়ে করে ফেলেন। এরপর সেই সাইকো সিরিয়াল কিলার যা করে তা আপনার মাথা ঘুরিয়ে দিবে। তো চলুন সেই রহস্য জেনে আসি। মুভির শুরুতেই ওদেলা নামক একটি গ্রামের রেল স্টেশন দেখানো হয়, যেখানে একটি মহিলা একদম কাদা ভেজা অবস্থায় একটা কাটা মাথা নিয়ে রেল লাইনের উপর দিয়ে হেঁটে চলেছে এবং সেটি হাতে করে নিয়ে এসে পুলিশ স্টেশনে স্যালেন্ডার করে। পুলিশ যখন এই মাথার শরীরের কথা জিজ্ঞেস করে তখন সেই মহিলাটি পুলিশদেরকে কুয়ার কাছে নিয়ে যায়। ওখানে দীপ নামক একজন আইপিএস অফিসারকে দেখানো হয়। দীপ এই মার্ডার কেসের গল্প মেলাতে থাকে এবং মুভিতে 3 মাস আগের দৃশ্য দেখানো হয়। এখানে রাধা এবং ত্রিপাঠী নামক একটি দম্পতিকে দেখানো হয়। তারা ধোপার কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। রাধার প্রতিবেশী ভাস্কর মাধবীকে আজ বিয়ে করেছে। রাতে তাদের ফুলসজ্জা। অন্যদিকে বিবেক নামের একটি ছেলেকে দেখতে পাই যে তার বন্ধুদের সাথে নেশা করছে। বিবেক মাধবীকে অনেক ভালোবাসতো, কিন্তু মাধবীর বিয়ে হয়ে গেছে। সেই দুঃখে সে মদ খাচ্ছিল। পরের দিন দেখা যায় গ্রামের কালভার্টের কাছে মাধবীর লাশ পাওয়া যায়। সদ্য বিয়ে হওয়া মেয়েটিকে খুব খারাপভাবে কেউ রেপ করেছে এবং এরপরে খুন করেছে। পুলিশ অফিসার দীপ তখন সেখানে এসে ইনভেস্টিগেশন করতে থাকে। সেখানে কাদার মধ্যে তারা একটি পায়ের ছাপ খুঁজে পায়। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে বিবেক নামের একটি ছেলে মাধবীকে ভালোবাসতো, যাকে মাধবী ধোকা দিয়ে ভাস্করের সাথে বিয়ে করে নিয়েছে। এসআই লাক্সমান তখন বিবেককে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে যে কেন সে মাধবীকে খুন করেছে। বিবেক তখন বলে, আমি ওকে ভালোবাসতাম, আমি ওকে কেন খুন করব। এরপর তারা বিবেককে অনেক টর্চার করতে থাকে, কিন্তু তখনও বিবেক তা স্বীকার করে না। পুলিশ তাদের টর্চারের পরিমাণ আরো বাড়িয়ে দেয়। বিবেক তখন যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বীকার করে নেয় যে সেই খুন করেছে। এরপর দীপ যখন থানায় আসে, বিবেক তখন দীপের পায়ে পড়ে যায় এবং কান্নাকাটি করে বলতে থাকে সে আসলে খুন করেনি। দীপ বিবেককে ছেড়ে দেয় এবং এসআই লাক্সমানকে বলে যে মাধবীকে যে রেপ করেছে তার বয়স প্রায় 30 বছর এবং তার পায়ের সাইজ 10, যার কোনোটিও বিবেকের সাথে মেলে না। ঠিক তখনই পুলিশের কাছে আরও একটি ফোন আসে এবং জানা যায় গ্রামে আরও একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে, যার কিনা গতকালই বিয়ে হয়েছে, আর এই মেয়েটিকেও কেউ রেপ করে খুন করেছে। দীপ তখন বুঝতে পারে এটা কোনো সাইকো কিলারের কাজ। রাতে তারা ক্রাইম স্পটে যায় এবং সেখানে সেই খুন হওয়া মেয়েটির ফোন পাওয়া যায়। দীপ ফোন চেক করে এবং একটি ভিডিও পাই যা ভুলবশত মেয়েটি কিডন্যাপ হওয়ার পর রেকর্ড হয়ে গিয়েছিল। এখানে কাউকে দেখা যাচ্ছিল না, তবে ভয়েস রেকর্ড শোনা যাচ্ছিল, যেখানে খুনি মেয়েটিকে জঙ্গলে এনে জিজ্ঞেস করে তোমার ফুলসজ্জা কেমন কাটলো, তোমরা একে অপরের সাথে কি করেছ, আমাকে সবকিছু খুলে বলো, তাহলে আমি তোমায় ছেড়ে দেব। মেয়েটি তখন ভয় পেয়ে ফুলসজ্জার সব কথা সেই লোকটিকে খুলে বলে। এরপর সেই খুনিটি মেয়েটির সাথে তেমন আচরণ করতে থাকে যা গতরাতে তার স্বামী তার সাথে করেছে এবং এক পর্যায়ে রেপ করে খুন করে ফেলে। পুলিশরা তখন সেই ভিডিওটি নিয়ে গ্রামের লোকদের শুনিয়ে জিজ্ঞেস করতে থাকে যে তারা কেউ এই ভয়েসটাকে চিনে কিনা। রাধার দেবর চান্দু তখন এই ভয়েস চিনে ফেলে এবং বলে এটি তার বন্ধু শাম্বুর ভয়েস। শাম্বু পেশায় একজন ফটোগ্রাফার। পুলিশ তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় যেই দিন এই মেয়েটাকে মারা হয়েছিল সেই দিন রাতে শাম্বু গ্রামেই ছিল না। এরপর পুলিশ তাকে ছেড়ে দেয়। আইএসপি অফিসার দীপ তখন বলে গ্রামের সব পুরুষের ডিএনএ টেস্টের মাধ্যমে এই সাইকো কিলার রেপিস্টকে ধরা সম্ভব। এসআই লাক্সমান তখন বলে গ্রামে অনেক মানুষ, এত মানুষের ডিএনএ টেস্ট করতে গেলে তো বছর পার হয়ে যাবে। দীপ তখন বলে তারা শুধুমাত্র সেই সব লোকদের টেস্ট করবে যাদের বয়স 25 থেকে 30-এর মধ্যে এবং পায়ের ছাপ 10। এরপর পুলিশ সে অনুযায়ী কাজ শুরু করে। এরপর হঠাৎ একদিন ওদেলা গ্রামের গ্রাম প্রধান থানায় আসে এবং থানায় এসে সকল অফিসারকে তার মেয়ের বিয়ের দাওয়াত করে। আইপিএস অফিসার দীপ তখন গ্রাম প্রধানকে সাজেস্ট করে তার মেয়ের বিয়ে কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য, কারণ গ্রামে বর্তমানে একজন সাইকো কিলার অনায়াসে ঘুরে বেড়াচ্ছে এবং তার টার্গেট শুধুমাত্র সদ্য বিয়ে হওয়া মেয়েদের দিকে। কিন্তু গ্রাম প্রধান দীপের কথায় গুরুত্ব দেয় না। সে দীপকে বলে এই গ্রামের কারোরই এত সাহস নেই যে তার মেয়ের দিকে হাত বাড়াবে। এর পরের দৃশ্যে দেখা যায় খুব সুন্দরভাবে গ্রাম প্রধানের মেয়ে প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়ে যায়। দীপ এখানে রিস্ক না নিয়ে পুলিশ পাহারা বসিয়ে দেয়, কিন্তু এতেও কাজ হয় না। বিয়ের পরের দিন প্রিয়া যখন তার বান্ধবীকে এগিয়ে দিতে রেল স্টেশনে যায় তখন চোখের পলকে কেউ প্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর দেখা যায় সেই কিলার প্রিয়াকে একটি ক্ষেতের মধ্যে নিয়ে আসে। প্রিয়া এই লোকটিকে চিনে ফেলে। লোকটি আগের মতো প্রিয়াকে জিজ্ঞেস করে ফুলসজ্জার রাতে তোমাদের মধ্যে কি কি হয়েছে, সবকিছুই খুলে বলো, তাহলে আমি তোমায় ছেড়ে দেব। প্রিয়া সবকিছু বলতে থাকে। এরপর আইপিএস অফিসার দীপ পুলিশ ফোর্স নিয়ে সেই ক্ষেতের মধ্যে চলে আসে। এটা দেখেই কিলার সেখান থেকে পালাতে থাকে। তবে রহস্যজনক ব্যাপার হচ্ছে এটুকু সময়ের মধ্যেই সে প্রিয়াকে রেপ করে এবং খুন করে ফেলে।
এরপর অনেক দৌড়ঝাঁপের মাধ্যমে পুলিশ কিলারকে ধরতে সফল হয়, কিন্তু তার মুখ থেকে যখন কাপড় সরানো হয় দেখা যায় এটি ত্রিপাঠীর ছোট ভাই চান্দু। চান্দু পুলিশকে বলে সে খেতে কাজ করতে এসেছে। গুলির আওয়াজ শুনে সে ভয় পেয়ে পালাচ্ছিল, কিন্তু পুলিশ সে কথা বিশ্বাস করে না। পুলিশ চান্দুকে অ্যারেস্ট করে নিয়ে আসার পর গ্রাম প্রধান এসআই লাক্সমানকে কিছু টাকা দিয়ে চান্দুকে নিজের সাথে করে নিয়ে যায়। মূলত গ্রাম প্রধানের ইচ্ছে ছিল সে তার মেয়ের খুনিকে নিজের হাতে শাস্তি দিবে। দীপ থানায় এসে যখনই খবর পায় যে চান্দুকে গ্রাম প্রধান নিয়ে গেছে, তখন সে এসআই লাক্সমানের উপর অনেক রেগে যায়, কিন্তু এসআই লাক্সমান অর্থনৈতিক সমস্যার কথা বলে দীপকে ম্যানেজ করে ফেলে। অন্যদিকে চান্দুকে ধরে নিয়ে সে গ্রাম প্রধান অনেক টর্চার করতে থাকে। তখন রাধা ও ত্রিপাঠী সেই গ্রাম প্রধানকে বোঝানোর চেষ্টা করে যে চান্দু এমন ছেলেই নয়, সে খুন করবে, কিন্তু গ্রাম প্রধান তাদের কথা শোনে না এবং সে সেখান থেকে তাদের তাড়িয়ে দেয়। চান্দুকে বাঁচানোর জন্য রাধা ও ত্রিপাঠী অনেক লোকের কাছে সাহায্য চায়, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করে না। এর কিছুদিন পরে গ্রামে আরও একটি মেয়ের খুন হয়। পুলিশ এবং গ্রাম প্রধান তখন বুঝতে পারে চান্দু আসলে খুনি নয়। তখন সে গ্রাম প্রধান চান্দুকে চিকিৎসা করে বাড়ি নিয়ে আসে এবং চান্দুর ভাবি রাধার হাতে কিছু টাকা ধরিয়ে দেয়। তবে রাধা সে টাকাটি গ্রহণ করে না। সে গ্রাম প্রধানকে সে টাকা ফিরিয়ে দিয়ে বলে আগামী বছর আপনার ইলেকশনের কাজে দিবে। এরপর রাতে দেখা যায় আইপিএস অফিসার দীপ তার গার্লফ্রেন্ডের সাথে গ্রামের এইসব কথা শেয়ার করছিল। দীপ এখানে আফসোস করে তার গার্লফ্রেন্ডকে বলছিল, হয়তো আমি এই চাকরির যোগ্যই নই। দীপের গার্লফ্রেন্ড তখন দীপকে বলে, চলো আমরা এই গ্রামে এসে বিয়ে করে ফেলি, সেই কিলার তখন আমাকে ধরতে আসবে আর তুমি তখন সেই কিলারকে ধরে ফেলবে। দীপ প্রথমে রাজি না হলেও তার গার্লফ্রেন্ডের জোড়াজুড়িতে সে রাজি হয়ে যায় এবং একটি ভিডিও করে গ্রামের সিডি চ্যানেলের মাধ্যমে সেই কিলারকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এরপর বিয়ের দিন সেই ফটোগ্রাফার শাম্বু এবং ত্রিপাঠী এবং রাধাও সেই বিয়েতে উপস্থিত হয়েছিল। বিয়ের শেষে দীপ বাড়ি ফিরে দেখে সেই কিলার তাকে একটি মেসেজ দিয়েছে, সেখানে লেখা আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। পরের দৃশ্যে দেখা যায় মাঝরাতে রাধা পানি খেতে উঠেছে। তখন তার সামনে উপর থেকে একটি বক্স পড়ে যায়। রাধা বক্সটি খুলে দেখে তার মধ্যে কিছু মেয়েদের ব্রা এবং গয়না রয়েছে। রাধা তখন সেই গয়নাগুলো নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে সে গ্রাম প্রধানের কাছে যায় এবং একটি আংটি দেখিয়ে জিজ্ঞেস করে এটি কি তার মেয়ের আংটি কিনা। গ্রাম প্রধান শখ হয়ে বলে এটি তার মেয়ে প্রিয়ার আংটি। তখন রাধা মাধবীর বাড়িতে গিয়ে আরো একটি গয়না দেখিয়ে জানতে পারে সেটি মাধবীর। তখন রাধা বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে ত্রিপাঠী বা চান্দু কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ততক্ষণে সকাল হয়ে গেছে। রাধা দীপকে ফোন দিয়ে বলে তার বউকে দেখে রাখতে। এরপর ঘরে গিয়ে দীপ দেখে তার বউ ঘরে নেই। এদিকে রাধা পাগলের মতো ত্রিপাঠী এবং দীপের বউকে খুঁজতে থাকে। এরপর মাঠে একটি শুকনো কুয়ার মধ্যে সে ত্রিপাঠীকে খুঁজে পায়। ত্রিপাঠী দীপের বউয়ের সাথে নোংরামি করার চেষ্টা করছিল। রাধাকে দেখে ত্রিপাঠী উপরে উঠে আসে। রাধা তখন ত্রিপাঠীকে বলে তুমি এইসব কেন করছো। ত্রিপাঠী তখন বলে তোর জন্যই আমি এমন হয়ে গেছি। ফ্ল্যাশব্যাকে তখন দেখানো হয় ফুলসজ্জার রাতে রাধা পরিষ্কার ত্রিপাঠীকে জানিয়ে দেয় যে সে বাধ্য হয়ে বিয়ে করছে। এরপর ত্রিপাঠী যখন রাধার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে তখন রাধা বলে ত্রিপাঠীর গা থেকে গন্ধ বেরোচ্ছে। এটা শুনে ত্রিপাঠীর লজ্জায় কাঁদতে থাকে। আর এই পর্যন্ত বিয়ের 10 বছরেও ত্রিপাঠী আর রাধার মধ্যে কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। ত্রিপাঠী কখনো রাধার কাছে যাওয়ার চেষ্টাও করেনি, কারণ রাধার কাছে গেলে সে নার্ভাস হয়ে যেত। এরপর পাশের বাড়ির বাস্কার এবং মাধুরীর ফুলসজ্জার রাতে ত্রিপাঠী জানালা দিয়ে তাদের ফুলসজ্জা দেখে। তখন ত্রিপাঠীর ভেতর এক শয়তানির চাহিদা তৈরি হয়। নিজের পুরুষত্ব পরীক্ষা করার জন্য ত্রিপাঠী তখন মাধবীকে কিডন্যাপ করে এবং এরপর থেকে সে বারবার এমনটা করতে থাকে। এরপরে কুয়ার সেই দৃশ্যে দেখানো হয়। রাধা ত্রিপাঠীর পায়ে ধরে তাকে থামতে বলে। ত্রিপাঠী তখন রাধার মাথায় আঘাত করে দীপের বউয়ের কাছে চলে যায়। রাধা তখন কি করবে বুঝতে না পেরে একটি কোদাল নিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক কোপে ত্রিপাঠীর মাথা আলাদা করে ফেলে। এরপর রাধা নিজের শাড়ি খুলে দীপের বউকে পরিয়ে দেয় এবং থানায় এসে আত্মসমর্পণ করে। যে দৃশ্যটা মুভির প্রথমেই দেখানো হয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।